ইটের জবাব পাটিলে সাগরের বুকে গ্রেসের দস্যুবৃত্তির পাল্টা জবাব দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। পারস্য উপসাগরে গ্রেসের একটি নয় দুটি বিশাল তেলবাহী জাহাজ দখল করে ইরান বিশ্বকে বুঝিয়ে দিল তাদের সাথে পাঙ্গা নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আমেরিকার নির্দেশে গ্রিস ইরানের জাহাজ আটক করে ভেবেছিল তারা পার পেয়ে যাবে। তারা ভেবেছিল ইরানের তেল চুরি করে তারা আমেরিকাকে খুশি করবে। কিন্তু তেহরান এক মুহূর্ত দেরি করেনি। তারা গ্রিসের জাহাজ হাইজ্যাক করে বিশ্বকে জানিয়ে দিল ইরানের তেল চুরির সাহস যারাই দেখাবে তাদের জাহাজ সাগরে ডুবে মরবে। আইআরজিসি তাদের অফিসিয়াল ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে কিভাবে তাদের কমান্ডোরা হেলিকপ্টার থেকে র্যাপলিং করে গ্রিক জাহাজের ডেকে নামছে এবং চোখের পলকে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এটি কোনো সিনেমা নয়, এটি ইরানের শক্তির বাস্তব প্রদর্শন। আমেরিকা বা গ্রিস কেউই ইরানের ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি। কিন্তু প্রশ্ন হল, কেন আইআরজিসি হঠাৎ করে গ্রিসের তেল ট্যাঙ্কারটি মাঝ সমুদ্রপথে আটক করল? এর সাথে কি গ্রিসের উপকূলে ইরানের জাহাজ আটকের সরাসরি যোগসূত্র আছে? এটি কি ইরানের পরিকল্পিত প্রতিশোধ? আমেরিকার অনুরোধে ইরানের জাহাজ আটক করে গ্রিস কি ভুল করেছিল? তারা কি জানত না যে পারস্য উপসাগরের চাবিকাঠি ইরানের হাতে? কেন তারা আমেরিকার কথায় চলে নিজেদের পায়ে কুড়াল মারল? আইআরজিসি কিভাবে হেলিকপ্টার দিয়ে কমান্ডো নামিয়ে এবং স্পিডবোট দিয়ে ঘিরে ফেলে গ্রিক জাহাজের নিয়ন্ত্রণ নিল? এই অপারেশন কি প্রমাণ করে যে ইরানের নৌবাহিনী এখন বিশ্বের যে কোনো শক্তির মুখোমুখি হতে প্রস্তুত? এই ঘটনার পর আমেরিকা কি গ্রিসকে বাঁচাতে এগিয়ে আসবে, নাকি তারা দেখবে তাদের মিত্রদেশ ইরানের হাতে নাস্তানাবুদ হচ্ছে? গ্রিসের নাবিকদের ভাগ্যে এখন কি ঘটবে? এইসব প্রশ্নের উত্তর জানতে এবং সাগরের বুকে চলা এই শ্বাসশুদ্ধকর অপারেশনের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সাগরের গভীর থেকে সত্যটা তুলে আনি। এই ঘটনার সূত্রপাত হয় কয়েক সপ্তাহ আগে ভূমধ্যসাগরে। গ্রিস সরকার আমেরিকার অনুরোধে ইরানের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার পেগাসকে তাদের জলসীমায় আটক করে। জাহাজটিতে ছিল হাজার হাজার ব্যারেল অপরিশোধিত ইরানি তেল। আমেরিকা দাবি করে এই তেল বিক্রি করে আইআরজিসি সন্ত্রাসবাদে অর্থায়ন করছে, তাই তারা গ্রিসকে নির্দেশ দেয় জাহাজটিকে আটক করতে এবং তেল আমেরিকায় পাঠিয়ে দিতে। গ্রিস আমেরিকার এই অবৈধ নির্দেশ পালন করে। তারা জাহাজটিকে আটক করে এবং তেল অন্য জাহাজে খালাস করার প্রস্তুতি নেয়। এটি ছিল আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। একটি স্বাধীন দেশের জাহাজ আটক করে তার সম্পদ অন্য দেশের হাতে তুলে দেওয়া। একেই বলে রাষ্ট্রীয় দস্যুবৃত্তি। গ্রিস ভেবেছিল আমেরিকা তাদের পাশে আছে, তাই ইরান কিছুই করতে পারবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরান এমন এক দেশ যারা কখনো অপমান ভুলে না। ইরান শুরুতেই গ্রিসকে সতর্ক করেছিল। তারা বলেছিল, আমাদের জাহাজ ছেড়ে দাও, নইলে এর পরিণতি ভালো হবে না। তারা গ্রিক রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিল। ইরান বলেছিল এটি ইন্টারন্যাশনাল পাইরেসি বা আন্তর্জাতিক জলদস্যুতা। কিন্তু গ্রিস আমেরিকার ভয়ে ইরানের কথায় কান দেয়নি। তারা ভেবেছিল আমেরিকা তাদের রক্ষা করবে। যখন কূটনৈতিক পথে কোনো কাজ হলো না, তখন ইরান সিদ্ধান্ত নিল এখন আর কোনো কথা নয়, এখন কাজ হবে। আইআরজিসি তাদের নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিল। টার্গেট পারস্য উপসাগরে থাকা যে কোনো গ্রিক জাহাজ। তেহরানের ওয়ার রুমে তখন চলছিল এক গোপন এবং চূড়ান্ত প্রস্তুতি। আইআরজিসি কমান্ডোরা স্যাটেলাইট ইমেজ এবং ম্যারিন ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ করে নিশ্চিত হন যে এই মুহূর্তে পারস্য উপসাগরে গ্রিসের দুটি বড় জাহাজ অবস্থান করছে, একটি ডেল্টা পসিডন, অন্যটি প্রুডেন্ট ওয়ারিয়ার। ইরান সিদ্ধান্ত নেয় একটি নয় দুটি জাহাজই আটক করতে হবে, যাতে গ্রিস দ্বিগুণ চাপে পড়ে। কমান্ডোদের ব্রিফিং দেওয়া হয়, তোমাদের মিশন হলো জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু নাবিকদের কোনো ক্ষতি করা যাবে না। আমরা বিশ্বকে দেখাতে চাই যে আমরা পেশাদার বাহিনী দস্যু নই। হেলিকপ্টারগুলো ইঞ্জিন স্টার্ট করে স্পিডবোটগুলো সাগরে নামানো হয়। সবকিছু ছিল ঘড়ির কাঁটার মতো নিখুঁত। আমেরিকা বা গ্রিসের গোয়েন্দারা ঘোরাক্ষরেও টের পায়নি যে তাদের উপর দিয়ে কেমন ঝড় বয়ে যেতে চলেছে। দিনটি ছিল শুক্রবার। পারস্য উপসাগরের নীল জলরাশি তখন শান্ত। দুটি গ্রিক তেল ট্যাঙ্কার ডেল্টা পসিডন এবং প্রুডেন্ট ওয়ারিয়র শান্তভাবে এগিয়ে যাচ্ছিল। তারা জানত না তাদের উপর নজর রাখছে ইরানের বাজ পাখিরা। হঠাৎ করে আকাশের বুক চিরে নেমে এলো আইআরজিসির হেলিকপ্টার। নিচ থেকে ধেয়ে এলো স্পিডবোটের ঝাঁক। গ্রিক জাহাজের নাবিকেরা কিছু বুঝে ওঠার আগেই ইরানি কমান্ডোরা জাহাজের ডেকে অবতরণ করল। তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। তারা ক্যাপ্টেন কেবিনে ঢুকে জাহাজের নিয়ন্ত্রণ নিল। জাহাজের সব কমিউনিকেশন সিস্টেম বন্ধ করে দেওয়া হলো। গ্রিক নাবিকেরা অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হল। এই অপারেশনটি ছিল এত দ্রুত এবং নিখুঁত যে আমেরিকা বা অন্য কোনো দেশের নৌবাহিনী সাহায্য করার সুযোগই পায়নি। ইরান
ইরান প্রমাণ করল তাদের জলসীমায় তারাই অপ্রতিদ্বন্দ্বী। ইরান শুধু জাহাজ আটক করে ক্ষান্ত হয়নি, তারা এই অপারেশনের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে কমান্ডোরা পেশাদারিত্বের সাথে জাহাজটি দখল করছে। এই ফুটেজ প্রকাশের উদ্দেশ্য পরিষ্কার, বিশ্বকে দেখানো যে ইরান কতটা শক্তিশালী। তারা বোঝাতে চেয়েছে আমেরিকা বা গ্রিস যতই ষড়যন্ত্র করুক, ইরানের বাহু অনেক লম্বা। ফুটেজে দেখা যায় কমান্ডোরা গ্রিক পতাকার নিচে দাঁড়িয়ে ইরানের পতাকা উড়াচ্ছে। এটি গ্রিসের জন্য এক চরম অপমান। তাদের জাহাজ এখন ইরানের দখলে, তাদের নাবিকেরা ইরানের হাতে বন্দী। এই ঘটনার পর আমেরিকা বরাবরের মতো নিন্দা জানিয়েছে। তারা বলেছে ইরান আন্তর্জাতিক বাণিজ্যে বাধা দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমেরিকা যখন ইরানের জাহাজ আটক করেছিল তখন তারা চুপ ছিল। আমেরিকা এখন গ্রিসকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তারা কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না, কারণ তারা জানে পারস্য উপসাগরে ইরানের সাথে যুদ্ধ করা মানে আত্মহত্যা। আমেরিকার পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট বাহরাইনে বসে সব দেখছে, কিন্তু ইরানের স্পিডবোটের সামনে আসার সাহস পাচ্ছে না। আমেরিকা গ্রিসকে বিপদে ফেলে এখন দূর থেকে তামাশা দেখছে। এটি প্রমাণ করে আমেরিকার বন্ধুত্ব কতটা ভঙ্গুর। গ্রিস এখন বুঝতে পারছে তারা কত বড় ভুল করেছে। আমেরিকার কথায় নিচে তারা নিজেদের বিপদ ডেকে এনেছে। গ্রিক শিপিং ইন্ডাস্ট্রি বা জাহাজ শিল্প বিশ্বের অন্যতম বড়, তাদের হাজার হাজার জাহাজ সাগরে ভাসে। এখন ইরানের এই পদক্ষেপে গ্রিক জাহাজ মালিকেরা আতঙ্কিত। তারা ভয় পাচ্ছে পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় তাদের জাহাজও আটক হতে পারে। এর ফলে গ্রিসের অর্থনীতিতে ধস নামতে পারে। গ্রিক সরকার এখন ইরানের কাছে জাহাজ ফেরত চাইছে। তারা বলছে এটা পাইরেসি, কিন্তু ইরান বলছে তোমরা যা করেছ আমরাও তাই করেছি, আমাদের জাহাজ ফেরত দাও, আমরাও তোমাদের জাহাজ ফেরত দেব। ইরানের নীতি খুব পরিষ্কার, টিট ফর ট্যাট, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। ইরান আগে কখনো গায়ে পড়ে ঝগড়া করে না, কিন্তু কেউ যদি তাদের উপর আঘাত করে তবে তারা পাল্টা আঘাত করতে দ্বিধা করে না। ব্রিটেন যখন জিব্রাল্টারে ইরানের জাহাজ আটক করেছিল তখনও ব্রিটিশ জাহাজ স্টেনা ইম্পেরর আটক করে জবাব দিয়েছিল। এবার গ্রিসের পালা। ইরান বুঝিয়ে দিয়েছে তারা আন্তর্জাতিক রাজনীতির এই নোংরা খেলা খুব ভালো করেই বোঝে। তাদের সাথে খেলতে হলে নিয়ম মেনেই খেলতে হবে। আমেরিকা যদি দস্যুবৃত্তি করে তবে ইরানও পুলিশ হয়ে তাদের ধরবে। আটক দুই জাহাজে মোট ৪৯ জন নাবিক ছিলেন, তাদের মধ্যে গ্রিক এবং ফিলিপিন নাগরিকও আছে। ইরান জানিয়েছে নাবিকেরা সুস্থ আছেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে, কিন্তু তারা এখন জিম্মি। গ্রিস যদি ইরানের জাহাজ এবং তেল ফেরত না দেয় তবে এই নাবিকেরাও মুক্তি পাবে না। ইরান তাদের বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নাবিকদের পরিবার এখন গ্রিক সরকারের উপর চাপ দিচ্ছে। তারা বলছে সরকারের ভুল নিষ্পত্তির কারণে আজ তাদের স্বজনেরা বিপদে। গ্রিস এখন এক উভয় সংকটে, একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে নিজেদের নাগরিকদের জীবন। এই ঘটনা আবারও প্রমাণ করল পারস্য উপসাগরের আসল মালিককে। আমেরিকা বা ইরানের জাহাজগুলো এখানে আসে কেবল ইরানের দয়ায়। ইরান চাইলে যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। ইরানের হাতে আছে হাজার হাজার স্পিডবোট, ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল। এই ছোট ছোট অস্ত্রগুলো বড় বড় যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গ্রিসের জাহাজ আটক করে ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়্যারফেয়ার বা অসম যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করল। তারা দেখালো বড় নৌবাহিনী না থাকলেও বুদ্ধি এবং সাহস দিয়ে সাগরের রাজত্ব করা যায়। প্রিয় দর্শক, গ্রিস ভেবেছিল আমেরিকার দয়ায় তারা হিরো হবে, কিন্তু ইরান তাদের জিরো বাড়িয়ে দিল। এ জাহাজ আটক প্রমাণ করে ইরানের হাতে আঘাত করলে পাল্টা আঘাত খেতেই হবে। সাগরের বুকে এখন ইরানের রাজত্ব। আমেরিকা যতই ষড়যন্ত্র করুক, ইরান তাদের প্রতিটি চাল ব্যর্থ করে দিচ্ছে। আপনারা কি মনে করেন, ইরানের এই পদক্ষেপ কি সঠিক ছিল? গ্রিসের কি উচিত আমেরিকার গোলামি ছেড়ে দেওয়া? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বীরত্বপূর্ণ বিজয়ের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।